সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সরকার গণভোট সহ অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশকে বাতিল করতে চাচ্ছে। তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, তাই গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদও আইনগত হুমকির মুখে পড়বে। সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলনে শিশির মনির এসব কথা বলেন। তার মতে, গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল, অথচ সেসব অধ্যাদেশ মানতে টালবাহানা করছে বিএনপি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।